তো হ্যালো গাইস, আপনারা এই সময় জেনে থাকবেন যে বিভিন্ন রকম প্রকল্পগুলো যেমন অন্নপূর্ণা যোজনা কিংবা যুব শক্তি কিংবা পিএম কিষাণ কিংবা অন্যান্য যে কোনো সরকারি প্রকল্পগুলো আপনাদের কিন্তু ব্যাংকে টাকাটি ঢুকবে ডিবিটির মাধ্যমে। এবং তাই জন্য কিন্তু আপনাদের অবশ্যই ব্যাংকে কিন্তু ডিবিটি লিঙ্কটি করতে হবে। এবং তাই জন্যই আপনারা দেখুন এখানে এনপিসি এর ওয়েবসাইটে এসে যদি এখানে ডিবিটি লিঙ্কটি করতে চান, এই মুহূর্তে কিন্তু এই ওয়েবসাইটে এখানে কাজ করছে না। তো আপনাদের কিন্তু আরো একটি ওয়েবসাইট বলবো, সেই ওয়েবসাইট থেকে কিভাবে আপনারা ডিবিটি লিঙ্ক কিংবা আধার লিঙ্কটি চেক করতে পারবেন যে কোন ব্যাংকের সাথে একটি লিঙ্ক রয়েছে, কিংবা যদি আপনাদের ডিসেবল থাকে তা কিভাবে এনাবেল করবেন, কিংবা যদি ধরুন অন্য ব্যাংক অ্যাকাউন্টের সাথে অ্যাড রয়েছে আপনারা অন্য একটি ব্যাংক অ্যাকাউন্টে চেঞ্জ করতে চান, সেই ব্যাংক অ্যাকাউন্টটি কিভাবে চেঞ্জ করতে পারবেন সমস্ত কিছুই জানাবো অন্য একটি ওয়েবসাইটের মাধ্যমে। সেটির জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সিম্পলি দেখুন আপনারা কিন্তু এই এনপিসি এর ওয়েবসাইট থেকেই কিন্তু এগুলো করতে পারবেন, কিন্তু এই মুহূর্তে যেহেতু সার্ভার প্রবলেমটি রয়েছে তাই জন্য কি করবেন, আপনারা কিন্তু দেখুন এখানে এই প্লাস অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু সার্চ করে নেবেন উম্যাং বলে, এবং উম্যাং বলে সার্চ করে নিয়ে UMANG এই উম্যাং বলে সার্চ করে নেবেন। তাহলে কিন্তু প্রথমে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন উম্যাং বলে। এখানে কিন্তু আপনারা এই ওয়েবসাইটের উপরে ট্যাপ করে নেবেন এবং এরপরে কি করতে হবে, আপনাদের কিন্তু এখানে লগ ইনটি করতে হবে। দেখুন আপনারা যদি আগে কোনোদিন উম্যাং এর মধ্যে লগ ইন করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এখানে মোবাইল নাম্বার এবং এমপিন দিয়ে লগ ইন করুন, কিংবা ধরুন আপনারা আগে কোনোদিনও লগ ইন করেননি তাহলে কি করবেন, এখানে এই রেজিস্টার হেয়ার এই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন এবং তারপরে কি করবেন, এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, তারপর এখানে আপনাদের স্টেটটি সিলেক্ট করবেন এবং তারপরে এখানে যে চেক বক্স রয়েছে এই চেক বক্সে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু আপনার এই রেজিস্টার অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি দিয়ে আপনারা কিন্তু লগ ইনটি করে নেবেন এবং তারপরে এখানে এই ওয়েবসাইটে আপনারা লগ ইনটি করে নেওয়ার পরে সিম্পলি কি করবেন, এখানে কিন্তু একটি সার্চ বার পেয়ে যাবেন। এই সার্চ বারে কিন্তু আপনারা সার্চ করে নেবেন আধার সিডিং বলে, আপনারা কিন্তু এখানে সার্চ করে নেবেন আধার সিডিং এবং তাহলেই দেখুন আপনারা কিন্তু এখানে একটি অপশান পেয়ে যাবেন আধার সিডিং। এই অপশানের উপরে কিন্তু এখানে ক্লিক করে নেবেন এবং তাহলে কি হবে, আপনাদের কিন্তু সেই এনপিসিআই এর যে বেস ওয়েবসাইটটি রয়েছে অর্থাৎ যেই মেন ওয়েবসাইটটি রয়েছে তাতে কিন্তু এখানে ডিরেক্ট কিন্তু চলে আসবে। আপনারা সিম্পলি কি করবেন, আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে এই ডিবিটি লিঙ্ক স্ট্যাটাসটি চেক করবেন। তার জন্য কি করবেন, দেখুন এখানে একটি অপশান রয়েছে আধার ম্যাপড স্ট্যাটাস, আপনারা কিন্তু এখানে এই অপশানের উপরে ক্লিক করে নেবেন। তাহলে দেখুন আপনাদের কিন্তু এখানে আধার নাম্বারটি দিতে হবে এবং এখানে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি কিন্তু এখানে দিয়ে দেবেন এবং তারপরে কি করবেন, এখানে চেক স্ট্যাটাস এই অপশানের উপর এখানে ক্লিক করে নেবেন। তাহলে কিন্তু আপনাদের আধার নম্বরের সাথে রেজিস্টার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে যাবে। আপনারা কিন্তু সেই ওটিপিটি এখানে দিয়ে এখানে কিন্তু কনফার্ম অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখুন এখানে আপনারা চেক করতে পারবেন। দেখুন এখানে যদি এই এনাবেলড ফর ডিবিটি এটি শো করে তাহলে বুঝে যাবেন যে আপনাদের কিন্তু ডিবিটি অ্যাক্টিভ রয়েছে এবং সেটি কোন ব্যাংকের সাথে রয়েছে। দেখুন নিচেই লেখা রয়েছে ব্যাংক নেম, এখানে দেখুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো আপনাদের যে ব্যাংকের সাথে লিঙ্ক থাকবে সেই ব্যাংকের নামটি কিন্তু এখানে শো করবে। তো এভাবে আপনারা চেক করতে পারবেন যে আপনাদের কোন ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্কটি রয়েছে। এবারে ধরুন আপনাদের এখানে ডিসেবল ফর ডিবিটি শো করছে কিংবা এমন একটি ব্যাংক অ্যাকাউন্ট শো করছে আপনারা চাইছেন যে সেই ব্যাংক অ্যাকাউন্টটি চেঞ্জ করে অন্য একটি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি ট্রান্সফার করতে চাইছেন। তার জন্য কি করবেন, দেখুন আবার কিন্তু আপনারা এখানে হোম অপশন এখানে ক্লিক করে নেবেন এবং তারপরে দেখুন এখানে একটি অপশন রয়েছে আধার সিডিং অর ডিসিডিং, আপনারা কিন্তু এখানে এই অপশনের উপরে ক্লিক করে নেবেন। তারপর এখানে কনফার্ম অপশনে ক্লিক করে নেবেন। তারপরে কি করবেন, দেখুন এখানে এন্টার ইউর আধার, আপনারা কি করবেন এখানে কিন্তু আধার নাম্বারটি দিয়ে দেবেন এবং তারপরে রিকোয়েস্ট ফর আধার এখানে কিন্তু সিডিং অপশনটি সিলেক্ট করবেন। তারপর এখানে সিলেক্ট ইউর ব্যাংক এই অপশনে ক্লিক করে নিয়ে আপনারা নতুন যে ব্যাংকে ডিবিটি ট্রান্সফার করতে চাইছেন কিংবা নতুন ভাবে করতে চাইছেন সেই নতুন ব্যাংক অ্যাকাউন্টের নাম কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং তারপরে দেখুন এখানে কিন্তু সিডিং টাইপ 3 রকম শো করছে। ধরুন আপনাদের ডিবিটি আগে থেকে কিন্তু ডিসেবল ছিল, কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে কিন্তু এনাবেল ছিল না, তাহলে আপনারা কি করবেন, এখানে কিন্তু ফ্রেশ সিডিং এই অপশনটি সিলেক্ট করবেন অর্থাৎ নতুন করে যদি সিডিং করতে চান। এবারে দেখুন মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনটি কখন আপনারা সিলেক্ট করবেন, ধরুন আপনাদের একই ব্যাংকের দুটি অ্যাকাউন্ট রয়েছে, আপনারা চাইছেন যে অন্য একটি অ্যাকাউন্ট থেকে আরেকটি অ্যাকাউন্টে ট্রান্সফার করতে একই ব্যাংকের, তাহলে আপনারা এই অপশনে সিলেক্ট করবেন। এবারে দেখুন মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার ব্যাংক, ধরুন আপনাদের অন্য একটি ব্যাংকে ডিবিটি লিঙ্ক ছিল এবং আপনারা চাইছেন অন্য একটি ব্যাংকে ট্রান্সফার করতে, ধরুন পিএনবি থেকে স্টেট ব্যাংক কিংবা স্টেট ব্যাংক থেকে পিএনবি এরকম করতে চাইছেন, তাহলে কিন্তু আপনারা এখানে লাস্ট অপশনটি সিলেক্ট করবেন। তারপরে কি করবেন, এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে অ্যাকাউন্ট নাম্বার চাইছে, আপনারা যে নতুন ব্যাংকে এটি লিঙ্ক করতে চাইছেন সেই নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবেন
সেই নাম্বারটি পুনরায় কনফার্ম করার জন্য আরো একবার কিন্তু এখানে দিয়ে দেবেন এবং তারপর এখানে যে চেক বক্স রয়েছে এই চেক বক্সে ক্লিক করে নেবেন। তারপর নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে দেখুন একটি কিন্তু ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটি কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন এবং তারপরে সমস্ত কিছু এখানে ফিল আপ করে দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে এই সাবমিট অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন। তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, আপনারা কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আরো একবার কিন্তু এখানে একটি ওটিপি চলে আসবে। আপনারা কিন্তু সেই ওটিপিটি এখানে দেওয়ার পরে এখানে কিন্তু এই কনফার্ম অপশানে কিন্তু ক্লিক করে নেবেন এবং তাহলে দেখুন ধরুন আপনারা অন্য একটি ব্যাংক থেকে অন্য একটি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাইছেন, তার জন্য কিন্তু দেখুন এখানে কিন্তু একটি কনফার্মেশন চাই। দেখুন আমার কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ছিল, আমি এখানে স্টেট ব্যাংকে চেঞ্জ করতে চাইছি, তাই জন্য বলছে আপনি কি এই ব্যাংক থেকে এই ব্যাংকে ট্রান্সফার করতে চাইছেন। আপনারা সিম্পলি কি করবেন, এখানে যেই কনফার্ম অপশানে রয়েছে সেই কনফার্ম অপশানে কিন্তু আপনারা এখানে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখুন কয়েক সেকেন্ড এখানে লোডিং নেওয়ার পরেই এখানে দেখুন আমার স্ট্যাটাসটি শো করছে সাকসেস এবং এখানে দেখুন রেজাল্টে স্পষ্টই বলছে ইওর আধার নম্বর এত সাকসেসফুলি রিসিডেড ফ্রম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক টু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। অর্থাৎ আমার যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আমার ডিবিটি লিঙ্কটি ছিল তা কিন্তু স্টেট ব্যাংকে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। এটি হলো ট্রান্সফারের ক্ষেত্রে। যদি আপনারা নতুন ভাবে এনাবেল করেন তাহলে দেখাবে যে সেই নতুন ব্যাংকের সাথে আপনাদের কিন্তু এনাবেল হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনারা খুব ইজিলি নতুন কোনো ব্যাংক অ্যাকাউন্টে সিডিংও করতে পারেন কিংবা অন্য একটি ব্যাংক অ্যাকাউন্টে সিডিং থাকলে সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু অন্য একটি ব্যাংক অ্যাকাউন্টেও ডিবিটি লিঙ্কটি কিন্তু ট্রান্সফার করতে পারেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।